হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমরা আমাদের কোরবানির গরুর মাংস রান্না করতেছি। আমার মা অসুস্থ, সেই জন্য আমি আর আমার ছোট ভাই গরুর মাংস রান্না করতেছি। রান্না তো পারি না, আমার বউ যা দেখা দিচ্ছে তাই রান্নবো। এখানে আমরা প্রথমে সয়াবিন তেল আর সরিষার তেল দিয়ে দিব। আমি যখন কাজ করতেছি তখন আমার ছোট ভাই আমাকে অনেক সাহায্য করছে, মাশাআল্লাহ। আমাকে দেখতাম সবসময় দোনাটা তেল দিয়ে রান্না করতো। এরপরে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচ। পাশাপাশি আবার শুকনা মরিচও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ। দেখুন না সবাই, আমার ভাই আমাকে কীভাবে সাহায্য করতেছে। এবার আমি সব কিছু ভালোভাবে লেড়ে নিব। রান্না করার সময় ওর কাছে একটা কিচ্ছু চাইলে ও বারবার আরেকটা দিচ্ছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তারপর সব কিছুকে খুব ভালোভাবে আবার নেড়ে নিলাম। তারপর জিরা, হলুদ, মরিচ মশলা দিয়ে দিলাম। সবগুলা মশলা হাত দিয়ে ঢালে দিছি, পরে আমার চোখ জ্বলে অবস্থা খারাপ। তারপর সব কিছু আবার ভালোভাবে নেড়ে নিলাম। নাড়ার পরে হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর তারপরে আবার ভালো করে নেড়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আবার একটু পানি দিলাম। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। ঢাকনা উঠানোর পর মাংসগুলো ঢেলে দিলাম। আর ভাই আজকে আমার হাতের রান্না খাবে, তাই অনেক খুশি। মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে। এই যে গাইস দেখুন, আমাদের দোনো ভাই মিলে গরু গোশত রান্না করছি। কমেন্টে আপনারা জানাবেন কিরকম হয়েছে গরুর মাংসগুলা। সবাই আমাদের পেজে ফলোয়ার দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।